বই পড়ি, জীবন গড়ি। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমি শহীদুজ্জামান সেলিম। নিশ্চয়ই তোমরাও ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটা মজার গল্প শোনাবো। এখানে দেখছো এই আলমারিতে অনেক মজার মজার বই আছে। সবগুলো একটা একটা করে পড়ে শোনানো হবে, ঠিক আছে? আজকে আমি যে বইটা তোমাদেরকে পড়ে শোনাবো তার নাম হচ্ছে ভুজার। এটা আবার কেমন নাম? আমি তো এরকম নাম কখনো শুনিনি। তোমরা কি শুনেছ? এই যে প্রচ্ছদ, এটাতে দেখা যাচ্ছে যে একটা মেয়ে, হ্যাঁ মেয়েই তো বোঝা যাচ্ছে, ছোট বাচ্চা মেয়ে, আর একটা কুকুরের মতো কি যেন একটা দেখা যাচ্ছে, একটা প্রাণী। হ্যাঁ, এই ভুজার গল্পটা তোমাদের জন্য লিখেছে মোহাম্মদ শাহ আলম, আর ছবি এঁকেছেন শামীম আহমেদ। এই যে দেখতে পাচ্ছ। আমি শুরু করি। হ্যাঁ, এটা কি হচ্ছে এখানে? একটু এই ছবিগুলো দেখো, একটা বাচ্চা মেয়ে, আবার একটা বাচ্চা ছেলে রিং চালাচ্ছে, আবার এখানে একটা প্রাণী দৌড়াচ্ছে, এটা কুকুরের মতোই তো মনে হচ্ছে, আবার বাংলাদেশের পতাকা। এই হচ্ছে একটা স্কুল, এটুকু বোঝা গেল। আরো বাচ্চারা আছে এখানে। গল্পের শুরুটা হচ্ছে এরকম: স্কুলে আজ মজার মজার গল্প হয়েছে, পোষা প্রাণীর গল্প। স্যার জানতে চেয়েছিলেন কার কার পোষা প্রাণী আছে। আমার নাই। তোমাদের কারো কি কোনো পোষা প্রাণী আছে? মিঠু বলেছে সে একটা বিড়াল পোষে, নাম টুনি। কি সুন্দর নাম না? রূপা একটা ভেড়া পোষে, নাম টুসি। আর রতন পোষে পেঁচা, পেঁচার নাম তুলি। টুনি, টুসি আর তুলি, এসব শুনে ক্লাসে কি যে হাসাহাসি। মানে টুনি তো অনেক বাচ্চার নাম থাকে, টুসি অনেকের নাম থাকে, আবার তুলিও অনেকের নাম থাকে। তো তার যে পোষা প্রাণী তাদের নাম তারা রেখেছে এরকম নামে। এসব শুনে ক্লাসে কি যে হাসাহাসি, কিন্তু রিনি কিছুই বলতে পারেনি, কারণ তার কোনো পোষা প্রাণী নেই। বাড়ি ফিরেই রিনি তার বাবাকে বলল, বাবা আমিও একটা পোষা প্রাণী চাই। বাবা বললেন, তুমি বিড়াল পুষতে পারো, আবার কুকুরও পুষতে পারো। রিনি বলল, আমি কুকুর পুষতে চাই বাবা, তুমি আমাকে একটা কুকুর ছানা এনে দাও। এই যে বাবা সঙ্গে বাচ্চা মেয়েটার কথা হচ্ছে। হ্যাঁ, আর এইখানে দেখো কতগুলো মুরগির বাচ্চা আর একটা মুরগি দেখা যাচ্ছে। বাবা বললেন, ঠিক আছে, আমি তোমাকে কুকুর ছানা এনে দেব। কুকুর খুব ভালো পোষ, মানে মানুষের অনেক উপকারও করে। যে বাড়িতে কুকুর থাকে সে বাড়িতে চোর আসতে পারে না। কি তোমরা কি বলো? হ্যাঁ, আমিও এই কথাটা শুনেছি যে কুকুর যদি বাড়িতে থাকে, ওই বাড়িতে কোনো খারাপ লোক, চোর বা এই সমস্ত যাদেরকে অপরিচিত লোক, তারা কখনোই ঢুকতে পারে না। কুকুর তাদেরকে প্রথমেই সতর্ক করতে থাকে। একদিন বাবা রিনিকে একটা কুকুর ছানা এনে দিলেন, তুলতুলে সাদা কুকুর ছানা। রিনি তার নাম রাখলো ভুজার। এই তো এখন আমরা বুঝতে পারছি যে বইটার নাম কেন ভুজার। আর এই যে প্রচ্ছদে যে তুলতুলে কুকুর ছানাটা, ওটার নামই আসলে ভুজার। বাবা রিনিকে শিখিয়ে দিলেন কিভাবে কুকুরছানা পোষ মানাতে হয়। বাবা বললেন, ভুজারকে ঠিক মতো যত্ন করবে আর সময় মতো খাবার দেবে, দেখবে
কদিনেই সে কেমন ভক্ত হয়ে উঠেছে। তোমাদের যাদের পোষা প্রাণী আছে তারা তো নিশ্চয়ই জানো যে পোষা প্রাণীকে যদি আদর যত্ন করা যায়, যদি পোষ মানানোর চেষ্টা করা হয়, বিশেষ করে কুকুর, বিড়াল, ময়না পাখি, টিয়া পাখি, এটাও তো অনেকে পোষা থাকে, তারা না তাদের যে প্রভু থাকে তার কথা শুনে, তার বন্ধুর কথা তারা শুনে এবং সেই কাজটা তারা করে। এটা একটা অত্যন্ত মজার একটা বিষয়। তো যাদের আছে তারা তো এই গল্পটা শুনে খুবই মজা পাচ্ছ, আর যাদের নেই তারাও নিশ্চয়ই শুনে আনন্দ হচ্ছে তোমাদের, না? রিনি প্রতিদিন ভুজারকে দেখাশোনা করে, তাকে গোসল করায়, খাওয়ায়, বাইরে বেড়াতে নিয়ে যায়। ভুজারও সব সময় রিনির পাশে পাশে থাকে। রিনি যেখানে যায় ভুজারও সেখানে যায়, তবে ভুজারের স্কুলে যাওয়া মানা। রিনি যখন স্কুলে থাকে ভুজার তখন একা একা বাড়িতে বসে থাকে। বলতো কেন স্কুলে যাওয়া মানা? মানা এই কারণে যে স্কুল তো পড়াশোনার জায়গা, ওখানে তো কুকুর ছানাকে নিয়ে গেলে অন্যরা কি বলবে, হাসাহাসি করবে, কুকুর ছানাকে নিয়ে খেলাধুলা করা শুরু করে দেবে, তখন তো পড়াশোনার প্রতি মনোযোগটা থাকবে না, তাই না? কারণ ওর দিকে তো মানুষ মনোযোগী হয়ে যাবে, বন্ধুরা সবাই মনোযোগী হয়ে যাবে, এই কারণে মানা। খুব মজার মজার কাণ্ড করে ভুজার। রিনি ফড়িং ধরতে গেলে ভুজারও চায় ফড়িং ধরতে, ফড়িং ধরার জন্য লাফাতে থাকে কিন্তু ধরতে পারে না। এই যে দেখো, এই যে ফড়িং, হ্যাঁ, এই ফড়িং ধরতে গেছে, ভুজারও ধরতে গেল কিন্তু ভুজা আর ধরতে পারে না। একদিন রিনি গেল শাক তুলতে। রিনির সাথে ভুজারও শাক তুলতে চাইল, কিন্তু একটা শাকও তুলতে পারল না। লাফিয়ে লাফিয়ে রিনির শাকগুলো নষ্ট করে দিল। রিনি চেঁচিয়ে উঠল, ভুজার, কি করলে তুমি? সব শাক ফেলে দিলে? ভুজার বুঝতে পারল রিনির কথা। সে এক দৌড়ে কোথাও গিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে এলো। রিনির তো একটু কষ্ট পাওয়ারই কথা, কারণ সে এত কষ্ট করে এই শাকগুলোকে তুললো, তো সেটা যদি ভুজার ফেলে দেয় তাহলে তো একটু কষ্ট পাওয়ার কথা না, একটু রাগ তো করারই কথা। ভুজার যখন বুঝতে পারে রিনির কোনো বিপদ হতে পারে, তখন সে রিনির চারদিকে ঘোরে আর ঘেউ ঘেউ করে ডাকে। একদিন একটা আইসক্রিম কিনল রিনি, কিন্তু ভুজার কিছুতেই তা খেতে দেবে না। আইসক্রিমটা যে হাতে নিয়েছে অমনি ভুজার ঘেউ 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 করে ডাকছে। এই যে দেখো, ঘেউ 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 ঘেউ, এই যে আইসক্রিম আছে রিনির হাতে। রিনির চারপাশ ঘুরে ভুজার ঘেউ ঘেউ করতে লাগলো, তারপর লাফিয়ে উঠে সামনের পা দিয়ে আইসক্রিমটা ফেলে দিল। রিনির রাগ হলো, সে আরেকটা আইসক্রিম কিনলো। ভুজার তখন রিনির কাছ থেকে সরে গিয়ে পেয়ারা গাছের নিচে চুপচাপ বসে রইল। এখানে বোঝা যাচ্ছে যেটা, যে আইসক্রিমটা রিনিকে কিছুতেই ভুজার খেতে দিতে চাইছিল না। প্রথমবার সে ফেলে দিল, কিন্তু দ্বিতীয়বার যখন আবার রাগ করে রিমি আইসক্রিমটা কিনলো, তখন ওই ভুজার রাগ করে একটা পেয়ারা গাছের নিচে বসে থাকলো, কারণ তার মানা তো রিমি শুনছে না। এখন কি হলো দেখো, সেদিন রাতে রিনির খুব জ্বর হলো, অনেক জ্বর। জ্বরে সারা রাত প্রলাপ বকতে থাকে, আমাকে একটা আইসক্রিম এনে দাও ভুজার, যে আইসক্রিম খেলে আমার জ্বর সেরে যাবে। ভুজার, তুমি অনেক ভালো, আমাকে একটা আইসক্রিম এনে দাও, ভালো আইসক্রিম, ভালো আইসক্রিম। বুঝতে পারছো? হয় না যে তোমাদের যারা অভিভাবক আছে, বাবা মা আছে, তারা অনেক সময় তোমাদেরকে বলে না যে এটা খাওয়া ঠিক হবে না, এই শীতের মধ্যে আইসক্রিম খাওয়া ঠিক না, সব আবহাওয়ায় সব পরিবেশে তো খাওয়া যায় না। তো ভুজার তো আর কথা বলতে পারে না, সে রিনিকে কিন্তু বারবার সতর্ক করার চেষ্টা করছিল, কিন্তু দেখা গেল যে রিনি ওর কথা শোনেনি বা বুঝতে পারেনি। রিনি জ্বরে পড়ে গেল।
রিনির কথায় ভুজারের চোখ দিয়ে পানি পড়তে থাকে। সারা রাত রিনির পাশে বসে কু কু করে ডাকতে থাকে। রিনির কাছ থেকে একটুও সরে না। বুঝতে পারছো ভুজার রিনিকে কতটা ভালোবাসে। এক সকালে স্কুলে যাওয়ার সময় রিনির চারদিকে কয়েকবার ঘুরল ভুজার, ঘেউ ঘেউ করে ডাকলো। এভাবে কিছু দূর রিনির সাথে সাথে গেল। রিনি বলল, ভুজার তুমি আমার সাথে সাথে আসছো কেন? তোমার তো স্কুলে যাওয়া মানা, স্কুলে গেলে ছেলেমেয়েরা তোমাকে জ্বালাবে। রিনির কথায় বাড়ি ফিরে গেল ভুজার। এখানে কিন্তু একটা বিষয় আছে। ভুজার আইসক্রিম খেতে দিচ্ছিল না রিনিকে। এখন স্কুলে যাচ্ছে রিনি, তার পাশে সে অনবরত ঘুরছে আর ঘেউ ঘেউ করছে। তোমাদের কি মনে হয় কোনো বিপদ কি ঘটবে নাকি? ভুজার যেটা আগে থেকেই বুঝতে পারছিল। দেখি, একটা লোক স্কুলের পাশ দিয়ে ঘোরাঘুরি করছিল। বেশ কয়েকদিন লোকটাকে দেখেছে রিনি। লোকটা এই গ্রামের নয়, মোটর সাইকেলে চড়ে প্রায়ই আসে। সব সময় একটা কালো রঙের ক্যাপ পরে থাকে। লোকটা জিজ্ঞেস করলো, কেমন আছো রিনি? তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, বাদাম খাবে? বাদাম? এই যে দেখো, একটা লোক, তার গোঁফ আছে, সে বলছে, রিনি বাদাম খাবে? রিনি বলল, আপনাকে তো আমি চিনি না, আমার সাথে কথা বলছেন কেন? লোকটা বলল, আমাকে তো সবাই চেনে, আমার নাম বাসু, সবাই আমাকে বাসু মামা বলে ডাকে, চলো তোমাকে বাদাম কিনে দিই। রিনি বলল, না আমার বাদাম দরকার নেই, আপনি যান। ক্লাসে গিয়ে রিনি বন্ধুদের কাছে লোকটার কথা বলল। ওমা, ক্লাসের সবাই দেখি বাসু মামার কথা জানে, সবার সাথেই নাকি খুব ভাব। মিঠু বলল, বাসু মামার কথা বলছো, সে তো খুব ভালো, কয়েকদিন আগে আমাকে আর রতনকে বাদাম কিনে দিয়েছিল। ভাবো, একটা অপরিচিত লোক বাদাম খেতে দিচ্ছে, নিশ্চয়ই রিনির তো সেটা নেওয়ার কথা না। সে ঠিকই করেছে, সে তো এটা নেয়নি। কিন্তু ক্লাসে গিয়ে যখন এই কথাটা বলল, তখন বন্ধুরা তো দেখছে, সবাই চিনে ওই লোকটাকে, তারা বাসু মামা বলেও ডাকে। তো রিনির তো একটু অবাক হয়ে যাওয়ার কথাই। রূপা বলল, কেন তুই বাসু মামাকে চিনিস না? সে তো আমাদের সবাইকে কত কিছু খাওয়ায়। গতকাল বাসু মামা আমাদের 4 জনকে আচার কিনে দিয়েছিল। বাসু মামার লোকটা খুব ভালো। রিনি বলল, ভালো না ছাই? তোদের এত আচার খাওয়ার লোভ হলো কেন রে? আচার কি তোমাদের খেতে ভালো লাগে নাকি? আমার মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে লাগে না। এই যে দেখো, বন্ধুরা যে কথা বলছে সবাই মিলে, এই যে তার ছবিগুলো কি সুন্দর করে এঁকেছে শামীম আহমেদ। হ্যাঁ, ছুটির পর বাড়ি ফিরছিল রিনি। মিঠু, রূপা আর রতন ওদের বাড়ির দিকে চলে গেল। রাস্তা দিয়ে রিনি একা একা হাঁটছিল। এমন সময় দেখে সেই লোকটা বাসু মামা, লোকটার সাথে আরো 3 জন। এখন মোটর সাইকেল নেই, আছে একটা গাড়ি। লোকটা রিনিকে থামালো, বলল, চলো রিনি, তোমাকে বেড়াতে নিয়ে যাব, আমাদের সাথে চলো। কি মনে হয়, রিনি কি ওদের সাথে যাবে? অপরিচিত 3টা লোক এখন আবার একটা গাড়ি নিয়ে এসেছে, ওদের গাড়িতে উঠতে বলছে, রিনিকে বেড়াতে নিয়ে যাবে। তোমরা কি মনে করো, রিনির কি যাওয়া ঠিক হবে? দেখি। রিনি বলল, না না না, আমি বেড়াতে যাব না, আমার কাজ আছে, অনেক পড়া আছে,
লোকটা বলল, আরে না না, চলো তোমাকে পার্কে নিয়ে যাই, অনেক সুন্দর পার্ক। তিনি বলল, আমাকে যেতে দাও, আমি পার্কে যাব না। লোকটা তখন জোর করে রিনিকে গাড়িতে তোলার চেষ্টা করল। কি ভয়াবহ ব্যাপার, জোর করে রিনিকে গাড়িতে তুলছে। রিনি তো বলছে না, এই যে দেখো, বাঁচাও, এই যে না করছে, উঠবে না। এদিকে হঠাৎ ভুজারের একটা ছবি, তার মানে কি ভুজার এখানে আসবে নাকি, আবার বাঁচাও বাঁচাও বলছে। এমন সময় হঠাৎ দৌড়ে এলো ভুজার, এসেই লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল। কি দেখেছ, ভুজার কিন্তু স্কুলে যাওয়ার সময়ে রিনিকে মানা করেছিল, চারপাশ দিয়ে ঘুরছিল, ঘেউ ঘেউ করছিল। আইসক্রিম খাওয়ার দিনও কিন্তু মানা করেছিল। সেই ভুজার এখন আবার চলে এসেছে। মা গো, বাবা গো বলে চেঁচাতে লাগলো লোকটা। চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে এলো। তখন গাড়ি নিয়ে অপরিচিত 3 জন লোক পালিয়ে গেল। কিন্তু লোকটা মানে বাসু মামা পালাতে পারল না। সে তার দোষ স্বীকার করলো, বলল, ছেলে মেয়েদের ধরে আমরা বেচে দেই, অনেক টাকা পাই। কি ভয়ঙ্কর ব্যাপার! হ্যাঁ, এখান থেকে আমরা একটা জিনিস তো শিখে গেলাম, অপরিচিত কেউ ডাকলে তার কাছে যাওয়া যাবে না। অপরিচিত লোক যদি কিছু খাওয়াতে চায় সেটাও খাওয়া যাবে না। অপরিচিত লোক কোথাও যদি নিয়ে যেতে চায় বেড়াতে, যত লোভই দেখাক না কেন, সেটা যাওয়া চলবে না। কারণ আমাদের তো সবার ভুজারের মতো পোষা প্রাণী নেই, কুকুর ছানা নেই। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে। এটা কিন্তু এই গল্পটাতে খুব ভালো করেই বোঝা যাচ্ছে। হঠাৎ এমন ঘটনায় খুব ভয় পেয়েছিল রিনি। কাঁদতে কাঁদতে সে ভুজারকে ধরে আদর করলো, বলল, তোর কারণেই আজ আমি বেঁচে গেলাম ভুজার। লোকজন ভুজারের প্রশংসা করতে লাগলো। এরপর থেকে ভুজার আর বাড়িতে বসে থাকে না, রিনির সাথে সাথে স্কুলে যায়। রিনি যখন ক্লাস করে তখন সে দূরে বট গাছের নিচে বসে থাকে। এই বট গাছের নিচেই বাসু নামের লোকটা মোটর সাইকেল নিয়ে বসে থাকত। এখন অচেনা কাউকে দেখলেই ভুজার ঘেউ ঘেউ করে ডাকে। কি কেমন লাগলো ভুজারের এই গল্প? আচ্ছা বলো তো, এই যে চরিত্রগুলো, তার মধ্যে কোন চরিত্রটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো বলো তো? অনেকের কাছে যে পোষা কুকুর ছানাটা আছে সেটা নিশ্চয়ই ভালো লেগেছে, অনেকের কাছে রিনির চরিত্রটা ভালো লেগেছে, তবে আমি নিশ্চিত বাসু মামার চরিত্রটা কারো কাছেই ভালো লাগেনি। কারণ একটা খারাপ লোককে তো কেউ পছন্দ করে না, তাকে তো ভালো লাগার কোনো প্রশ্নই আসে না, ঠিক না? তবে হ্যাঁ, ভুজারের চরিত্রটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ছোট্ট বন্ধুরা, আজ এই পর্যন্তই। বই পড়ি জীবন গড়ি এই গল্পের আসরে আমার সঙ্গে তোমরা এতক্ষণ ছিলে। মজার একটা গল্পের বই তোমাদেরকে পড়ে শোনালাম, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনলে, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ। ভবিষ্যতে আবার দেখা হবে নতুন কোনো গল্পের বই নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক বই পড়ো।